সেন্ট জেভিয়ার্স হাই স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে আজকে নবম শ্রেণীর গণিত বিষয়ের যে সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত আছে সবাইকে স্বাগত। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা সেট বিষয়ে আলোচনা করব। সবাইকে অ্যাক্টিভ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু কলা, কিছু অন্যান্য ফল ইত্যাদি আছে। তো এখানে আমি প্রথমে সেটের কিছু প্রতীক নিয়ে কথা বলবো। শিক্ষার্থীবৃন্দ, একটু বিশেষভাবে খেয়াল করো। এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সেট প্রকাশ বোঝায়। তারপরে এটাকে বলা হয় অ্যাপসাইলন, বা আমরা কখনো কখনো এলিমেন্ট বলি, অর্থাৎ কোনো সেটের উপাদান বোঝাতে এই প্রতীকটি ব্যবহৃত হয়। এই যে এই একটা চিহ্ন, এটাকে উপসেটের চিহ্ন বলে। এটাকে আমরা কখনো কখনো তাচ্ছিল্যভাবে ক্যাপ বলে থাকি। আর এটা হলো সেটের সংযোগ এর প্রতীক, সংযোগ সেটের প্রতীক। এটা আমরা কখনো কখনো সেই আমাদের মতো করে কাপ বলে থাকি। আর এই যেটা বললাম শিক্ষার্থীবৃন্দ, এইটা ভুল আছে, এটা ভুল হয়েছে। এটা ফাঁকা মুখটা ডান দিকে কাজ হবে, অর্থাৎ এটা এক হবে না। এটা ঠিক আছে। সেটের চিহ্ন হলো ক্যাপ, এটা আমি পরে বলছি। আর এটা হলো ফাঁকা সেট। আমরা যখন দুই বা ততোধিক সেট তুলনা করে দেখি যে কোনো সেট যে সেটে কোনো উপাদান থাকে না, সেটিকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। আর এটা হলো সমতা চিহ্ন, যেটা সমান বলো সেটের সমতা। তো এই ছিল সেটের প্রতীক চিহ্ন। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটু লক্ষ্য করি। এখানে এ একটি সেট যার উপাদান আছে আপেল, তারপর আছে বেদানা, আছে আনারস। বি অপর একটি সেট যেখানে আছে আপেল, বেদানা, আনারস এবং কলা। তো আমরা যদি এই এ এবং বি সেটকে ছেদ করি, তাহলে এ সেট এবং বি সেটের মধ্যে যে সকল উপাদান কমন অর্থাৎ মিল আছে, সেগুলোই হবে এ সেট বি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু মিল করি। এ সেটে আপেল আছে, বি সেটে আপেল আছে, তাহলে এটা কমন, আমরা সেটা নিলাম আপেল। এ সেটে বেদানা আছে, বি সেটে বেদানা আছে, তাহলে আমরা বেদানা কমন বলে বেদানা নিলাম। এ সেটে আনারস আছে, বি সেটে আনারস আছে, আনারস কমন, তাই নিলাম। এ সেটে কোনো উপাদান নাই, বি সেটে আছে কলা, কিন্তু কলা এ সেটে না থাকায় কমন নাই, তাই নেওয়া সম্ভব হলো না। তো শিক্ষার্থীবৃন্দ, এই এ সেট এবং বি সেট থেকে আমরা কমনগুলো নিলাম, আপেল, বেদানা, আনারস। এটাই হলো এ সেট বি, যেটা তোমাদেরকে আমি একটা বাস্তব বস্তুর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। তো এবার আমরা একটি অঙ্কের ক্ষেত্রে আসি। এখানে এ একটি সেট যার উপাদান 1 2 3, অপর একটি সেট বি যার উপাদান 1 2 3 4। আমরা যদি এটাকে এ সেট বি করি, তাহলে এখানে আমরা দেখব কি কি মিল আছে। এর সেটের 1 আছে, বি সেটের 1 আছে, তাহলে 1 নিলাম। এ সেটে 2 আছে, বি সেটে 2 আছে, 2 নিলাম। এ সেটে 3 আছে, বি সেটে 3 আছে, কমন আছে, 3 নিলাম। কিন্তু যেহেতু আর এ সেটে উপাদান নাই, তাহলে বি সেটে উপাদান 4 থাকা সত্ত্বেও তার কোনো কমন নাই, তাই নেওয়া সম্ভব হলো না। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এ সেট বি পেলাম 1 2 3। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো এই যে এ ইকুয়াল দুইটা সেকেন্ড ব্র্যাকেট রাখা আছে, এটাকে বলছি ফাঁকা সেট।
এখানে একটি সেটের উপাদান আছে এ বি সি, অপর একটি সেট বি যার উপাদান আছে এ বি সি ডি। তো এটাকে যদি আমরা সংযোগ করি তাহলে আমরা লিখব এ ইউনিয়ন বি। তো শিক্ষার্থীবৃন্দ, সংযোগ সেট সম্পর্কে একটু বলি। দুই বা ততোধিক সেটের সকল উপাদান দ্বারা গঠিত সেটকে সংযোগ সেট বলে। তো এক্ষেত্রে একই উপাদান একাধিকবার নেওয়া যাবে না। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে দেখি সকল উপাদান কি আছে। এর এ আছে, এর এ আছে, একবার নিব মাত্র। এখানে বি আছে, এখানে বি আছে, বি একবারই নিব। এখানে সি আছে, এখানে সি আছে, সি একবারই নিব। এ সেটে আর কোনো উপাদান নাই, কিন্তু বি সেটে ডি আছে, সেটিও নিব। বলেছি যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান দ্বারা গঠিত সেট, এজন্য আমরা ডি কে নিব। তো এই হলো আমাদের সংযোগ সেট। অপর একটি দেখো, এ সেটের উপাদান এ বি সি, বি সেটের উপাদান এ বি সি ডি। আমরা এখানে এ সেট বি নির্ণয় করব। তো দুই বা ততোধিক সেটের যে সকল উপাদান সাধারণ তাদের দ্বারা গঠিত সেটকে সেট সেট বলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ সেট এবং বি সেটের ভিতরে এ বি সি এই তিনটে উপাদান কমন আছে, সেই তিনটে নিলাম। এটি হলো এ সেট বি সেট। তো আমরা এখানে ফাঁকা সেটকে দেখালাম, সংযোগ সেট দেখলাম, সেট সেট দেখলাম। এবার আসি পাওয়ার সেট। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি সেট এ যার উপাদান 1 2 3, এখানে একটা কমা হবে। তো আমরা যদি এর পাওয়ার সেট নির্ণয় করি, তো পাওয়ার সেটের সংজ্ঞা হলো কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে তার পাওয়ার সেট বলে। তো এখন কোনো একটি সেটের কয়টি উপসেট হবে তারও একটা সূত্র আছে, সেটাকে আমরা বলি 2 টু দি পাওয়ার n। এখানে n হলো সেটের উপাদান সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে সেটের উপাদান সংখ্যা দেখতে পাচ্ছি 1 2 3, অর্থাৎ 3টা। তাহলে 2 টু দি পাওয়ার যদি 3 দেওয়া হয় তাহলে হয় 2 কিউব, 2 কিউব করলে 8 হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এ সেটের উপসেট হবে 8টি। তো উপসেটগুলো আমরা ধারাবাহিকভাবে, শিক্ষার্থীবৃন্দ এখানে একটু ভুল হয়েছে, এই যে 1 2 3 1 2 1 3 এগুলো সব সেকেন্ড ব্র্যাকেট হবে। তো আমি প্রথম উপসেটটা নিয়েছি সেকেন্ড ব্র্যাকেট 1, দ্বিতীয় উপসেট সেকেন্ড ব্র্যাকেট 2, তৃতীয় উপসেট সেকেন্ড ব্র্যাকেট 3। তারপরে এই গেল সিঙ্গেল সিঙ্গেল, এবার ডাবল ডাবল। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিলাম 1 2, তারপরে নিলাম 1 3, তারপরে নিলাম 2 3। আর কোনো সেট সে নিজেরই উপসেট, তো এই কারণে এই 1 2 3 নিলাম। আর সেটের থেকে সকল উপাদান অপসারণ করলে যেটা থাকে সেটাও মূল সেটের উপসেট, তাই যখন এখান থেকে সব উপাদান অপসারণ করা হলো তখন থাকে ওরই। তো শিক্ষার্থীবৃন্দ, এইখানে এই ভিতরের উপাদানগুলো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। এই যে 8টি উপসেট নিলাম, এই 8টি উপসেটকে অপেক্ষাকৃত একটু বড় দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলেই হলো পাওয়ার সেট, অর্থাৎ এ সেটের পাওয়ার সেট হলো। তো আরেকটি বিষয় দেখো, এখানে পি একটি সেট আছে যার উপাদান এক্স ওয়াই জেড, আর কিউ অপর একটি সেট যার উপাদান এ বি সি। যেহেতু পি সেটের উপাদান 3টি এবং কিউ সেটের উপাদান 3টি, তাই এটিকে আমরা বলছি সমতা সেট। তো এবার আমরা একটি গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আসি। শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা হচ্ছে যদি এ সমান 1 2 3 এবং বি সমান 2 3 4 হয়, তবে দেখাও যে পাওয়ার অফ এ সেট পাওয়ার অফ বি ইকুয়াল টু পাওয়ার অফ এ সেট বি। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেওয়া আছে কি, এ সমান 1 2 3 এবং বি সমান 2 3 4। তো যেহেতু এ সেটের উপাদান আছে 3টি, তো যখন আমরা এ সেটের পাওয়ার সেট নির্ণয় করব তখন উপসেট হবে 8টি। শিক্ষার্থীবৃন্দ, যেটি আগের ক্ষেত্রে বলেছিলাম যে সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে দেখো ঠিক আছে। তাহলে পাওয়ার অফ এ সেট সমান ওরই 1 2 3 ডাবল ডাবল নিয়ে 1 2 1 3 2 3 আর ও নিজে।
একইভাবে পাওয়ার অফ বি নির্ণয় করলে প্রথমে ওরি, তারপরে সিঙ্গেল করে নিলে হচ্ছে 2 3 4, এবার ডাবল ডাবল নিলে হচ্ছে 2 3 আর 2 4, তারপরে 3 4 আর ও নিজে। শিক্ষার্থীবৃন্দ এখানে একটু ভুল হয়েছে আমার, সেটা হলো এখানে ইংলিশে হবে, বাংলা হয়েছে, অর্থাৎ 2 3 4। এখন আমাদের নির্ণয় করতে বলেছিল বাম পাশে যেটা, সেটা বলেছিল পাওয়ার অফ এ সেট পাওয়ার অফ বি। তো আমরা শিক্ষার্থীবৃন্দ পাওয়ার অফ এর মান বসিয়েছি, সেট চিহ্ন দিয়েছি, পাওয়ার অফ বি এর মান বসিয়েছি। তো যেহেতু সেট, তাহলে এই দুইটি সেটের ভিতরে যে সকল উপাদান সাধারণ সেগুলো আমরা কালেক্ট করব। তো দেখা যাচ্ছে পাওয়ার অফ এর অরি আছে, পাওয়ার অফ বিতে অরি আছে, তাহলে কমন। পাওয়ার অফ এতে 2 আছে, পাওয়ার অফ বিতে 2 আছে 2, পাওয়ার অফ এতে 3 আছে, পাওয়ার অফ বিতে 3 আছে 3, আর পাওয়ার অফ এতে 2 3 আছে, পাওয়ার অফ বিতে 2 3 আছে। তাহলে এই অরি 2 3 এবং 2 3 এই উপাদানগুলো সাধারণ। শিক্ষার্থীবৃন্দ এই অরির বাম পাশে এই সেকেন্ড ব্র্যাকেটটা হবে না। তো এক্ষেত্রে আমরা পাওয়ার অফ এ সেট পাওয়ার অফ বি নির্ণয় করলাম। এবার ছিল এর যে ডান পক্ষ, যে প্রমাণের বাম পক্ষটা আমরা এখানে নির্ণয় করলাম। এর ডান পক্ষে ছিল, সেটা আমরা দেখাচ্ছি। সেক্ষেত্রে বলা হয়েছিল যে পাওয়ার অফ এ সেট বি ডান পক্ষে ছিল, তাই যেহেতু পাওয়ার অফ এ সেট বি, তাহলে সেক্ষেত্রে আমাদের আগে এ সেট বি নির্ণয় করতে হবে। তো আমরা এ সেটটি লিখলাম, সেট চিহ্ন দিয়ে বি সেটটি লিখলাম। তো এখানে কমন আছে 2 আর 3, তাহলে এ সেট বি হলো 2 3। এবার পাওয়ার অফ এ সেট বি, যেহেতু উপাদান আছে দুইটি, তাহলে 2 স্কোয়ার 4 4টি হবে। তারপর এই যে নিলাম অরি, তারপরে সিঙ্গেল সিঙ্গেল 2 3 আর ও নিজেই। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, আমাদের যে বাম পক্ষ ছিল সেখানে আমাদের পাওয়ার অফ এ সেট পাওয়ার অফ বি, যেটির উপাদান যেটি আমরা পেয়েছি হলো ওয়ারি 2 3 2 3। আবার পাওয়ার অফ এ সেট বি যেটা ডান পক্ষে ছিল সেটাও পেয়েছি ওয়ারি 2 3 2 3। তো সুতরাং পাওয়ার অফ এ সেট পাওয়ার অফ বি ইকুয়াল টু পাওয়ার অফ হোল এ সেট বি প্রমাণিত। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু করে দেখাও, সেটা হলো এই যে ফাঁকা সেট, সমতা সেট, সেট সেট, পাওয়ার সেট, কোথায় কি যাবে দেখো। তাহলে যেহেতু এই সেটে কোনো উপাদান নাই, তাহলে এটি ফাঁকা সেট। তারপরে এই যে সেট চিহ্ন, সেট সেট। তারপরে এই যে পাওয়ার সেট, আর সব শেষে হলো। শিক্ষার্থীবৃন্দ এবার একটি বাড়ির কাজ নিয়ে নাও। যদি এ সমান এ বি এবং বি সমান বিসি হয়, তবে দেখাও যে পাওয়ার অফ এ হোল ইউনিয়ন পাওয়ার অফ বি ইকুয়াল টু পাওয়ার অফ হোল এস ইউনিয়ন বি। 2, যদি এ সমান এক্স ওয়াই জেড এবং বি সমান ওয়াই জেড আর হয়, তবে দেখাও যে পাওয়ার অফ এ সেট পাওয়ার অফ বি ইকুয়াল টু পাওয়ার অফ হোল এ সেট বি। তো সকলকে ধন্যবাদ।